আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। এইচএসসি 2025 আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে কিন্তু ভর্তি যুদ্ধ শুরু হয়ে যাবে। গত বছর যেহেতু আমরা দেখেছি যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়েছে, তাই তোমাদের উচিত এখন থেকেই ভালো প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রিপারেশন নেওয়া তোমার জন্য খুবই দরকার। কারণ ন্যাশনালে তোমাকে ভর্তি হওয়ার জন্য ভর্তি প্রিপারেশন নিতে হয় এবং জেএসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ভর্তি প্রিপারেশন নিতে হয়। তাই তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি অবশ্যই জেএসটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে ওই সব বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার সুযোগ করে নাও। তাই তোমার কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত জিপিএ লাগে এবং ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে, জিপিএ এর উপর কত মার্ক থাকে, এগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া এবং বিশ্ববিদ্যালয়টাকে টার্গেট করা তোমার জন্য সহজ হবে। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো যে তোমার ভর্তি পরীক্ষা দিতে কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগে এবং তোমার জিপিএ এর উপর কত মার্ক থাকে। তাই এই ভিডিওটা তোমার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশন পেতে অবশ্যই ইডু ম্যাজিশিয়ান চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দেখে আসি। দেখো, আমরা আলোচনা করব শুধু বিজ্ঞান ইউনিট নিয়ে। বিজ্ঞান ইউনিট নিয়ে যেমন তোমার বিজ্ঞান ইউনিটে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও তোমার এসএসসি এবং এইচএসসি তে তোমার কত লাগে, তোমার জিপিএ লাগে কত 8 এবং তোমার এসএসসি তে অবশ্যই 3.5 এবং এসএসসি তে অবশ্যই তোমার কত 3.5 কত পেতে হবে, 8 পেতে হবে। তুমি যদি 3.5 এর কম পাও এবং এখানে যদি তুমি 5 পাও আর এখানে যদি তুমি কত 3 পাও তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এখানে পেয়েছো 3, এখানে পেয়েছো কত 5, তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এবং জিপিএ এর উপর মার্ক রাখা হয়েছে তোমার কত 20 মার্ক। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জিপিএ এর উপর মার্ক কত রাখা হয়েছে 20 মার্ক। তারপর আসে তোমার তারপর আসলে কি বুয়েট, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টপ 24,000 এর মধ্যে তোমাকে থাকতে হবে পুরো বাংলাদেশের মধ্যে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার পরীক্ষা হয় কত মার্কের, তোমার 600 মার্কের। এই 600 এর মধ্যে তোমাকে কত টপ 24,000 এর মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমাকে প্রিলিতে তারা বসতে দেবে। এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কত পারে তুমি টপ 24,000 এর মধ্যে রাখবে। সাপোজ তুমি 90 প্লাস যদি মার্ক পাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তাহলে তুমি টপ 24,000 এর মধ্যে তুমি থাকবে। আর টপ 24,000 এর মধ্যে থাকলে তোমার বুয়েট তোমাকে কি করবে, পিলিতে বসার সুযোগ করে দেবে। এবং সেকেন্ড ওয়েট তোমার যে আরো যে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে আছে যেমন তোমার রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপরে তোমার চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং কুয়েট চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে আছে ওইখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই তোমাকে এ প্লাস পেতে হবে। তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই তোমাকে এ প্লাস পেতে হবে। এবং ইংরেজিতে ন্যূনতম তোমাকে এ অথবা এ মাইনাস তারা বলে দেবে। এও বলে দিতে পারে, এ মাইনাসও বলে দিতে পারে। কারণ তোমার যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ইংলিশ তোমার মনে করো যে পরীক্ষা মোটামুটি সবাই ভালোই হয়, তারপরে অনেকেরই খারাপ হয়ে যায়, এ বা এ মাইনাস এসে যায়। তাই তারা বলে দিতে পারে এ অথবা এ মাইনাস তোমাকে লাগবে। তবে বুটেক্সের সেমই তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার কি এ প্লাস লাগবে এবং ইংলিশে এ বা এ মাইনাস বলে দিবে তারা। এবং তারপরে আসো কৃষিগুচ্ছ। এখন কৃষিগুচ্ছ অনেকের একটা স্বপ্নের ইউনিভার্সিটি, কারণ এখানে প্রত্যেক বছরই বিসিএস ক্যাডার বের হচ্ছে, প্রচুর পরিমাণে বিসিএস ক্যাডার কৃষিগুচ্ছ থেকে বের হয়। তাই এখানে তোমাকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম কত তোমার 8.50 লাগবে। এবং এই 8.50 কিন্তু তোমার অবশ্যই তোমার কি 4 সাবজেক্ট বাদ দিয়ে, যদি তোমার যোগ করে যদি কত 8.50 হয় তাহলে তুমি তোমার কৃষিগুচ্ছতে আবেদন করতে পারবে। এবং তোমার জিপিএ এর উপর মার্ক রাখা হয়েছে কত 50। কৃষিগুচ্ছ তোমার জিপিএ এর উপর মার্ক কত 50। তারপর আসলে তোমার গুচ্ছ পরীক্ষা তোমার এসএসসি এবং এইচএসসি তে তোমার কত লাগবে, জিপিএ লাগবে 8 এবং এসএসসি এবং এসএসসি তে আলাদা আলাদা 3.50 যোগ করে তোমাকে কত হতে হবে 8 হতে হবে। তারপর আসে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমার এসএসসি এবং এইচএসসি তে কত তোমার 8.25 লাগবে।
এবং এসএসসি এবং এসএসসি দুইটাতেই তোমার সর্বনিম্ন 3.50 তোমাকে পেতে হবে। তারপর আসে তোমার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ও ডি ইউনিটে তোমার এসএসসি এবং এইচএসসি তে কত 3 পয়েন্ট। আরেকটা কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য 3 মার্ক কর্তন করা হয়, ঠিক আছে। এটা মনে করো যে তাদের ব্যাপার যে এবছর তারা 3 মার্ক কাটবে নাকি আরো বেশি কাটবে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত বছর তোমার কি পরীক্ষাতে তোমার কি 3 মার্ক কাটা হয়েছিল। তারপর তোমার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার এ ও টি ইউনিটে তোমার এসএসসি এবং এইচএসসি তে তোমার কত 8.25 লাগবে এবং তোমার আলাদা আলাদা করে সর্বনিম্ন 3.50 এবং 3.50 তোমাকে এসএসসি তে এবং এইচএসসি তে অবশ্যই পেতে হবে, তাহলে তুমি প্রাথমিক আবেদন করতে পারবে। লাস্টে আসে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে এখানে তারা দুইভাবে সিলেক্ট করে থাকে। প্রথমে হলো প্রাথমিক সিলেকশন, তারা প্রথমে প্রাথমিক সিলেকশনের জন্য সর্বনিম্ন তোমার জিপিএ রাখে 8, সর্বনিম্ন তোমাকে জিপিএ থাকতে হবে কত 8। এই 8 পার পরে তারা তারা তার আগের বছর ছিল ইউনিট ভিত্তিক পরীক্ষা, তারা প্রত্যেক ইউনিটে 72,000 পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। যেহেতু এবছর তোমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাই ভাবা যায় এসএসসি রেজাল্টও মোটামুটি ভাবেই খারাপ হবে। তাই তোমার যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য প্রাথমিকভাবে তোমার আবেদন করার জন্য কত অবশ্যই তোমার 8 থাকতে হবে, তাহলে তুমি প্রাথমিক আবেদন করতে পারবে। এবং এবং এসএসসি তে 3.50 এবং এসএসসি তে তোমাকে অবশ্যই 3.50 পেতে হবে। এবং প্রাথমিক আবেদন করার পরে তোমাকে কত পেলে তারা সিলেক্ট করবে, তুমি ধরে রাখো 9, তুমি ধরে রাখতে পারো 9, যদি দুটো মিলে যদি তোমার এই বছর যদি দুটো মিলে তুমি 9 পাও, তাহলে ধরে রাখতে পারো তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে চূড়ান্ত সিলেকশনে তুমি কি সিলেক্ট হবে। এবং তারপরে আসে তোমার মেডিকেল। মেডিকেলে এখানে তোমার জিপিএ এর উপর 25 মার্ক, ঠিক আছে। মেডিকেলে যাদের দুটাতেই গোল্ডেন, শুধু তারাই ভর্তি পরীক্ষা দেওয়া মানে প্রিপারেশন নেওয়া ট্রাই করো, কারণ এখানে তোমার জিপিএ এর উপর অনেক মার্ক থাকে। এই কারণে তোমার যদি জিপিএ তে খারাপ হয়ে যায় তাহলে তুমি মেডিকেল থেকে ভার্সিটিতে প্রিপারেশন নেওয়া ট্রাই করো, কারণ মেডিকেল যদি তুমি একবার মিস করো তাহলে দেখবে যে ভার্সিটিতে তোমার হওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন এবং ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন দুটোই আলাদা। তোমার যে কোনো ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই ইডু ম্যাজিশিয়ান পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।